পেট্রোল পাম্পে সেই একই লম্বা সারি, যানবাহন চালকদের দীর্ঘ সময়ের অপেক্ষা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার পর থেকে রাজধানীতে এক নিয়মিত চিত্র। গেল কয়েকদিনের মতো বুধবার সকাল থেকে জ্বালানি নিতে এসে ভোগান্তিতে পড়েছেন প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহন চালকরা। এতে স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ তাদের। যে তেলটা বরাদ্দ করা হয়েছে এটা খুবই অল্প, ওইটা দিয়ে আসলে যারা রেগুলার মুভ করে, যারা সেলসের লোক, ওদের জন্য খুব ডিফিকাল্ট, হোল ডে কভার করা, তারপর দিন আবার লাইনে দাঁড়ানো। আমরা দুটো পাম্প ঘুরছি, হাজিপাড়া ঘুরছি, রাজারবাগ ঘুরছি, এখন এখানে আসছি, এখানে পাই নাই, আমরা এখন চলে যাবো মিরপুর, ওটা আরেকটা পাম্প আছে ওখানে। কোথাও তেল পাইতেছি না, এই যে পাম্পে নিজে ঢাকায় আনলাম, তেল পাইতেছি না। তাহলে কিভাবে যাবো? এখন যাবো তো মিরপুরে, তেজগাঁ, এখান থেকে কি ঢাকায় যাওয়া সম্ভব? এদিন দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন। পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও সংকট তৈরি হওয়ার পেছনে পেট্রোলিয়াম কর্পোরেশনের ভুল রেশনিং নীতিকে দায়ী করে সংগঠনটি এ সময় ডিপোভিত্তিক দৈনিক কোটা পদ্ধতি শিথিল বা প্রত্যাহার করে সাপ্তাহিক কোটা চালুর দাবি জানানো হয় তাদের পক্ষ থেকে। আমি পরিষ্কার বলতে চাই, এখানে একটি আমলাতান্ত্রিক জটিলতা আছে এবং নতুন গভর্নমেন্টকে মনে হয় আকার ইঙ্গিতে কেউ না কেউ কারো বুদ্ধিতে সাবোটাইজ করতেছে। আমরা একদম পরিষ্কার, পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও কেন ডেলিভারি করা হচ্ছে না, কার জন্য মজুত করে রাখা হচ্ছে, কোনো কিছুতেই কনসিডারেশনে না নিয়ে একেবারে এসি ঘরে বসে মন গড়া সিদ্ধান্ত দিয়ে ওনারা অ্যালোকেশন তৈরি করতেছেন। এবং সবথেকে বড় ক্ষতিকারক হচ্ছে ডিপোগুলোকে বলে দেওয়া আছে, তোমরা সারাদিনে যেভাবেই পারো 2 লাখ লিটার, 3 লাখ লিটার, 1 লাখ লিটার তেল এর বেশি যেন না দেয়, তাহলে তোমার চাকরি থাকবে না। এদিকে জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিক রাখতে শুক্র ও শনিবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনে কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।